আসসালামু আলাইকুম। আমি বিথি চলে এলাম আপনাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে। এখানে আমি টমেটো কিউব করে কেটে নিয়েছি, 4 টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটোকে। আর এখানে খেজুর আমি বিচি ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিয়েছি। তারপর এখানে কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো এটা পরিমাণ মতো দিলেই হবে। আর এখানে আমি আস্ত রসুন ছিলে নিয়েছি, কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে তারপর নিয়েছি, যেটাকে আমি গুঁড়ো করে নেব। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আস্ত পাঁচফোড়ন, যেটাকে আমি গুঁড়ো করে নিয়ে নেব, এটাও ভেজে নিয়েছি। আর আচারে তো সরিষার তেল লাগবেই, মাস্ট বি। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, সরিষার তেল একটু বেশি পরিমাণে দিতে হবে। তার কারণ হচ্ছে আপনি আচারটাকে ভালো রাখতে চাইলে আর একটা সুন্দর একটা কালার নিতে চাইলে আপনার অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে। এখানে রসুনগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আপনারা এই কাজটা করে নেবেন, যেন রসুনগুলো পুড়ে না যায়। আর আচারে তো চিনি অবশ্যই লাগে, আমি যেটা প্রথমে দেখাতে ভুলে গেছিলাম। তো আপনারা, আমি যেই পরিমাণ টমেটো নিয়েছি, টমেটো হচ্ছে 2.5 কেজির মতো টমেটো নিয়েছি, সেইখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ। এই তো আমার ভাজা মোটামুটি শেষ। তারপরে এখানে আমি টুকরো করা টমেটোগুলো ঢেলে দিব। সবগুলো টমেটো আমি দিয়ে দিব। তারপর টমেটোগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এটা মেশানো হয়ে গেলে আমাদের অপেক্ষা করতে হবে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমি দিয়ে দিলাম। এই তো টমেটো দিয়ে আমি এখন নেড়ে নেব। উলটপালট করে নেড়ে দিয়ে এটা আমি ঢেকে দিব না, তার কারণ টমেটো থেকে এমনিতেই অনেক পানি বের হয়, যে পানিটা আমার শুকাতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেব। এই তো বলক উঠে গেছে, তো আবার উল্টে দিব। তার কারণ হচ্ছে উপরে কিছু আস্ত টমেটো ছিল আর নিচে টমেটোগুলো একটু গলে গিয়েছে, তার জন্য আমি এটাকে উলটপালট করে আবার রেস্টে দিয়ে দেব। তো এইবার দেখেন অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো এই পানিগুলো আমাকে অনেকটা টাইম জাল করে তারপর একটু কমিয়ে নিতে হবে। তো অপেক্ষা করব যতক্ষণ পানিগুলো ঠিক মতো না কমে আসছে ততক্ষণ পর্যন্ত। এখানে আমি কিছু ফ্লেভারের জন্য পাঁচফোড়ন গুঁড়ো, যেটা আমি করে রেখেছিলাম, সেটা 1 চামচ এখন দিয়ে দিচ্ছি, পুরোটা এখন দিব না। আর খেজুরটা দিয়ে দেব, খেজুরটাও রান্না হয়ে যাবে এই টমেটোর সাথে।
এখন খেজুরটাকে একটু মিশিয়ে নিচ্ছি। খেজুর মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ওই যে কাজু বাদামগুলো রেখে দিয়েছিলাম সেগুলো। দিয়ে আমি আবারও এটাকে মিশিয়ে নেব। ঠিক মতো মেশানো হয়ে গেলে আমি এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে দেব। আসলে প্রত্যেকটা আচারের রেসিপিতেই আপনার নাড়াচাড়া করতে হবে খুব বেশি সময় ধরে। এটা ধৈর্যের ব্যাপার, আচার বানানোটা যেটা ধৈর্য নিয়ে করতে হয়। এখন আমি চিনি দিয়ে দিয়েছি। আসলে আমার চিনিটা দেওয়ার সময়ও আমার ক্যামেরাটা অফ ছিল, আমি যেটা খেয়াল করিনি। তো আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এই যে আমার এই কাপটা যেহেতু হাফ কাপের পরিমাণ করা, ওই হিসেবে আমি এটা দিয়ে 3 বার করে চিনিটা দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এবার আমি মিশিয়ে নিলাম। এখন চিনি থেকেও পানি অনেকটা বের হয়ে আসবে। তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দেব। 4 চামচ দিয়ে 2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি আবারও মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে একটু পরপর নাড়াচাড়া করে উলটপালট করে দিতে হবে, যাতে আচারটা তলায় লেগে না যায়। এদিকে খেয়াল রাখতে হবে। এই তো একবার নাড়িয়ে দিলে দেখেন কিভাবে বলক উঠছে। খুব সাবধানের সাথে এটা আপনার করতে হবে। তার কারণ হলো এটা খুব ঘন থাকার কারণে হাতে ছিটে আসে, তো ফুসকা পড়ে যেতে পারে। তার জন্য আপনারা খুব সাবধানের সাথে এই আচারটা নাড়াচাড়া করে নেবেন। দেখেন আস্তে আস্তে কিন্তু আমার আচারটা ঘন হয়ে আসছে। নাড়াচাড়া করে নিতে হবে অনবরত, কারণ একটু লেগে গেলে আচারটা তেতো হয়ে যাবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই দেখেন আমার আচারটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা পানি কমে গেছে, আঠালো আঠালো একটা ভাব চলে আসতেছে। অপেক্ষা করে এগুলো করে নিতে হবে। এই তো আমি এখন ভাজা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে 4 চামচের মতো মরিচ ছিল, সম্পূর্ণটাই আমি দিয়ে দিয়েছি। আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী আপনারা এটা মরিচ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেবেন।
এবার আমি পাঁচফোড়ন যে ভাজাটা ওইটা এখানে আগে তো দিয়েছিলাম আমি 1 চামচ, এখন আরও আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ, দিয়ে এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো মেশানো আমার হয়ে গেল। এখন দেখেন আচারের কালারটা আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, পানিটাও শুকিয়ে যাচ্ছে। এখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তার কারণ হলো নাড়াচাড়া অফ করে দিলে এখানে আপনার তলায় লেগে যেতে পারে। এই তো আরও ঘন হয়ে আসছে, আরও কালারটা সুন্দর হয়ে যাচ্ছে। আপনি আচারের কালারটা দেখলে বুঝতে পারবেন যে আচারটা হয়েছে কি হয়নি। এখনো কিছুটা আচার বাকি আছে হওয়া, তাই আরও কিছুক্ষণ আমি জাল করে নেব এবং অবশ্যই নাড়াচাড়া করতে হবে। এই তো এখন অনবরত নাড়তে হবে, উল্টিয়ে পাল্টে দিতে হবে। দেখেন আমার আচারটা আরও ঘন হয়ে গেছে। লাস্ট পর্যায়ে অনেকটা ছিটে আসে, তাই খুব সাবধানের সাথে এটাকে নাড়াচাড়া করবেন। এই তো দেখেন কালারটা আর একটু কিন্তু চেঞ্জ হয়ে আসছে, লাল হয়ে গেছে এই পর্যায়ে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই যে পর্যায়ে আমি চুলাটা অফ করে দিলাম। দেখেন গরম অবস্থায় এইরকম আছে আমার আচারটা। এই তো এখন দেখেন একটু মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমার আচারটা এই কালার হয়েছে, কত সুন্দর একটা কালার।